প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা খুবই ছোটখাটো যে যোগ বিয়োগ ভাগ গুণ নিয়ে আমরা অনেক বিভ্রান্ত বোধ করি, যে আমরা অনেক যোগ করি কিন্তু কোনটা কি নাম এটা আমরা অনেকে জানি না। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো, যোগফলটা কোনটা হচ্ছে? যোগফলটা হচ্ছে যোগের সাথে যদি যোগ করি তাহলে সে তখনই যোগফল হবে। যোগটা কি? যোগটা হচ্ছে ছোট সংখ্যা হবে, আর যোজক হবে বড় সংখ্যাটা। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা অথবা সমান সমান সংখ্যাটা হলেও সমস্যা নাই, অর্থাৎ দুইটা সংখ্যা থাকবে, একটা যোজ্য নাম আর একটা যোজক নাম। এই দুইটা মিলে হবে যোগফল। ঠিক আছে। এখন বিয়োগফল কিভাবে হয়? বিয়োগফল হয় বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োজনের নাম একটা থাকবে অর্থাৎ বড়, আর তারপরে থাকবে বিয়োজ্য। এই যে বিয়োজ্য থাকবে, এই দুইটার নাম থেকে একটা বিয়োজন থেকে বিয়োজ্য যদি বিয়োগ করি তখন আমরা হবে বিয়োগফল। ঠিক আছে। গুণফল কখন হবে? গণ্য সাথে গুণক গুণ করব। গণ্যটা কি? যেটা বড় সেটা গণ্য, আর গুণক হচ্ছে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যদি গুণ করি তাহলে 36। আর 3 12, দেখো 12 আর 3 যদি গুণ করি তাহলে 36 হয়ে গেল। ঠিক আছে। আবার কোনো কোনো সময় সমান সমান থাকতেও পারে, সেটা হয়তো একটা গণ্য হবে একটা গুণক হবে। আবার ভাগফল কিভাবে বাই করে? ভাগফল বাই করে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। বা এইটা একটা উদাহরণ দিয়ে বুঝাইছি। দেখো, 17 যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে 3 5 কত? 15। তাহলে 15 হাতে থাকে ভাগশেষ কত? 2। এখন এই দুইটা হচ্ছে তোমার হচ্ছে ভাগশেষ। এখন আমি ভাগফল কিভাবে বাই করবো? এই 3 বাই করবো কিভাবে? 3 বাই করবো, দেখো ভাজ্য থেকে, ভাজ্যের কোনটা করে? 17 হচ্ছে ভাজ্য। এই 17 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে কত? 15 হয়। এই ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব, যেটা হবে ওইটা যদি আমি ভাজক দিয়া, অর্থাৎ ভাজক কোনটা হয়? 5 দিয়ে। 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগফল পাবো। তো এইরকম। এখন এর মধ্যে আবার কথা আছে, যদি আমি গণ্য বাই করি সাপোজ, বা এখান থেকে যদি ভাগফল দিছি, ভাগফল আমরা ভাজ্য কিন্তু বাই করতে পারবো। ভাজ্য কিভাবে বাই করবো, ভাগশেষ কিভাবে, ভাজক কিভাবে বাই করবো, এটাও করা যাবে। আমি সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।